5 আগস্ট সন্ধ্যায় দেশ নিয়ে আপনার যা প্রত্যাশা ছিল, আজকে সন্ধ্যায় যে অবস্থা দেশের, এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র সংবাদের পাঠক শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ। 5 আগস্ট, যেটাকে আমরা 36 জুলাই বলি, ফতেহ গণভবনের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। তো 5 আগস্টের কথা যদি আমরা এখন চিন্তা করি, 5 আগস্ট সেদিন আমরা দেখতে পেয়েছি জনতার বিজয়। এদেশের আপামর ছাত্র জনতা তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছিল। আমরা দেখতে পেয়েছি পুরো ঢাকা সহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে তারা মিষ্টি বিতরণ করছিল এবং সবাই নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আমাদের নেশনকে বিল্ডিং করার জন্য। এবং সে আলোকে আমাদের প্রত্যাশা ছিল আমাদের এই বাংলাদেশ, গত 54 বছর আমরা যা করতে পারিনি, আমরা এই নতুন বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করব। এবং সেই সাথে যে জুলাইয়ে আমাদের উপর গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার বিচার এবং আমাদের যারা শহীদরা আছে, যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে তাদেরকে ঘোষণা দেওয়া। পাশাপাশি আমাদের এই রাষ্ট্রের গত 16 বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গঠন করা, স্বাধীন যে কমিশনগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা এবং পাশাপাশি আমাদের দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। তো সেই প্রত্যাশার আলোকে আমরা কাজ শুরু করেছিলাম এবং সেই সময় আমরা বলেছিলাম যেহেতু জুলাই একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের একটি প্রোক্লেমেশন ঘোষণা করা দরকার এবং সেই দাবিটা আমরা সেই 9 আগস্ট আমরা তখন বলেছিলাম। এবং একই সাথে তখন আমরা বলেছিলাম একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য অথবা জাতীয় সরকার গঠন করার জন্য, এবং প্রত্যেকটা রূপরেখা আমরা 3 আগস্ট তখন যারা অংশীজন ছিল সেই অংশীজনদের কাছে আমরা দিয়েছিলাম। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে সে 5 আগস্ট পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং পরবর্তী সময়ে বিপ্লবকে যেভাবে ধারণ করার কথা ছিল সেই ধারণটা আমরা করতে দেখিনি। এখানে যতগুলো অংশীজন ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, মেজর পলিটিক্যাল পার্টিসগুলো ছিল, প্রত্যেকেই আমাদের জুলাইকে যেভাবে ধারণ করার কথা সেই ধারণ না করার কারণে আজকে 9 মাস পরে আজকে আমাদেরকে হতাশ হতে হচ্ছে। আমাদের শহীদ পরিবারগুলো এবং আমাদের গাজীরা তারা আজকে এই বিষয়গুলো দেখে, দেশের বর্তমান অরাজকতা দেখে তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে। তো এই দায় যদি দিতে চাই, অবশ্যই প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার এবং এখানকার যারা উপদেষ্টা আছে তাদেরকে, এবং ছাত্র উপদেষ্টা যারা আছে তাদের যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার ছিল, তারা দায়িত্বশীল ভূমিকা পালন না করার কারণে আজকে এই পরিণতি হয়েছে। এবং মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তারা যেভাবে এই বিপ্লবকে অন করার কথা ছিল সে অন করে নাই। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে যদি আমরা বলি, ইসলামী ছাত্র শিবির সেই 5 আগস্ট এবং 5 আগস্টের আগে এবং পরে ছাত্ররা যেভাবে ছাত্র রাজনীতি চায় এবং যেভাবে ন্যাশন বিল্ডিং এর জন্য তারা কাজ করতে চায়, সেই প্রস্তাবনা পুরো জাতির সামনে আমরা পেশ করেছি। এবং এই জুলাইকে ধারণ করার জন্য যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করেছি। আমরা জুলাইয়ের শহীদদের স্মরণ করার জন্য এবং পুরো জুলাইয়ের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা চিত্র প্রদর্শনী করেছি এবং প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা চিত্র প্রদর্শনী করেছি, আমরা ডকুমেন্টারি তৈরি করেছি, শহীদদেরকে নিয়ে আমরা স্মারক বের করেছি। এবং আমরা জুলাইকে শুধুমাত্র কিছু বক্তৃতা বিবৃতির মধ্যে না, জুলাই নিয়ে আমরা উপন্যাস রচনা করছি, জুলাইকে আমরা নাটক তৈরি করছি, কালচারালি জুলাইকে ফুটিয়ে তোলার জন্য আমরা কাজ করছি। এবং জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটটা আমরা পুরো জাতির কাছে, পুরো ছাত্র সমাজের কাছে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। এবং পাশাপাশি আমরা যাদের মাধ্যমে আজকে আজাদি পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জন মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে এবং এই জুলাইকে একটা ঘরে নিয়ে এসে যাওয়ার চেষ্টা করছে। তো সে জায়গায় আমরা বারবার বলছি, জুলাইয়ের যদি কেউ মাস্টার মাইন্ড থাকে সেটা হচ্ছে আমাদের শহীদরা, আমাদের গাজীরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই বিপ্লব পরবর্তী শহীদ পরিবারের এবং আহত পরিবারের যেভাবে দায়িত্ব নেওয়া দরকার ছিল, সে দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারও নেয়নি, মেজর পলিটিক্যাল পার্টিসের যারা নেতৃবৃন্দ আছে তারাও নেয়নি। কিন্তু ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা প্রত্যেকটা পরিবারের কাছে কাছে গিয়েছি, আমরা তাদের সাথে সাক্ষাৎ করেছি, যারা আহত অবস্থায় আছে তাদের আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে সকল শহীদ পরিবারের যেন দায়িত্ব নেওয়া হয়, পাশাপাশি যারা আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আমাদের এই শহীদদেরকে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে যেন তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া হয়। জি, ধন্যবাদ সাদিক ভাইকে। 5 আগস্টের পর থেকে আমরা দেখলাম সবাই বলতেছিল
আমাদের মাঝে ঐক্য দরকার, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তিগুলো ছিল। কিন্তু আমরা এখন দেখতেছি সব থেকে বেশি আমাদের দেশে যেটার অভাব সেটা হচ্ছে ঐক্য। এত অনৈক্য কেন আমাদের মাঝে? অনৈক্যের মূল কারণ হচ্ছে আমাদের বিপ্লবের যারা পক্ষের শক্তি ছিল তাদের মধ্যে মৌলিক বিষয়ে যেভাবে কনসেনসাস হওয়ার কথা ছিল, জুলাইয়ের স্পিরিটকে যেভাবে ধারণ করার কথা ছিল সেটা ধারণ না করে বরং তারা পতিত ফেসিস্ট হাসিনা এবং তার দোসরদের সেই যে আগের বাইনারি পলিটিক্স, সেই আগের যে হচ্ছে ভারতের যে ন্যারেটিভ, সেখানে পা দেওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি হয়েছে। আমরা বিগত 16 বছর দেখতে পেয়েছি হাসিনা যখন কোনো ধরনের যৌক্তিক আন্দোলন হতো, সেই যৌক্তিক আন্দোলনকে সে বিভিন্নভাবে ফ্রেমিং করতো, টেকিং করতো, এবং এই আন্দোলনগুলোকে সবসময় সে স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, পাকিস্তানপন্থী এবং সবগুলো অন্যায়কে এভাবে বিভিন্নভাবে ট্যাগিং দিয়ে এটাকে বৈধতা দিত। তো আমরা এই জুলাইয়ের পরে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে সেই ভারতীয় ন্যারেটিভ এবং সেই হচ্ছে আগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভগুলো আমরা এই সমাজের মধ্যে আবার আমদানি হতে দেখছি। এবং কালচারাল ফেসিস্টরা যারা গত 16 বছরে খুনি হাসিনাকে বৈধতা দিয়েছিল, খুনি হাসিনা তো সে এমনি টিকে ছিল না, এই যে কালচারাল এস্টাবলিশমেন্ট আছে তাদের সে বয়ানগুলো আবার তারা বিভিন্নভাবে প্রাসঙ্গিক করেছে। এবং এক্ষেত্রে আমাদের খুব কষ্ট লাগে, আমাদের যারা দীর্ঘদিন ধরে আমরা একসাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই সংগ্রাম করেছি, বিশেষ করে যদি বিএনপির কথা বলি, তা আমরা আশা করেছিলাম তারা এই কালচারাল ফেসিসদের থেকে তারা নিজেদেরকে সতর্ক থাকবে। কারণ আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে নিয়ে এই কালচারাল ফেসিসটা বিভিন্নভাবে তারা ফ্রেমিং করেছে। ইয়থ জেনারেশনের মধ্যে তারা বিভিন্নভাবে তারা নেগেটিভ পারসেপশন দেওয়ার চেষ্টা করেছে তাদের লেখনের মাধ্যমে, তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে, তাদের বক্তৃতার মাধ্যমে। এখন দেখা যাচ্ছে এই কালচারাল ফেসিস্টরা যারা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে গিয়েছিল, তারা এখন বিএনপির বড় বড় বন্ধু হয়ে গেছে, তারা বিএনপির বড় বড় বুদ্ধিজীবী হয়ে গেছে। এবং এই জাতির বিরুদ্ধে যারা সবসময় ষড়যন্ত্র চক্রান্ত করেছে, ফেসিবাদের পারপাস সার্ভ করেছে, তারা এখন এই জাতির বড় ধরনের তারা বুদ্ধিজীবী হিসেবে তাদের রোল প্লে করার চেষ্টা করছে। তো এই শত্রু এবং মিত্রকে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি এবং শত্রুকে যদি আমি মিত্র মনে করি, তাহলে তো তারা অবশ্যই বিভাজন তৈরি করার চেষ্টা করবে। এবং পাশাপাশি ভারত তো বসে নেই, গত 54 বছরে বাংলাদেশে তার যে সেট ছিল সেই সেট ভেঙে চুরমার হয়ে গেছে, তার পুরো ইনভেস্টমেন্ট ভেঙে চুরমার হয়ে গেছে। এইখানকার বর্তমান ছাত্র জনতা তারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারা সবাই একসাথে কথা বলছে। তো সে জায়গা থেকে তারা এখন নতুনভাবে আমাদের নিজেদের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যটাকে বিনষ্ট করার জন্য তাদের সেই বস্তা পচা যে বয়ানগুলো ছিল, সেই বিভেদমূলক বয়ানগুলো তারা আবার নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের বিকৃত ইতিহাস, ক্রেডিট বাজে দেখেন, ইসলামী ছাত্র শিবির, এটা আমরা স্ট্রংলি বলছি, ইসলামী ছাত্র শিবির গত 16 বছরে ফেসিবাদের বিরুদ্ধে সকল আন্দোলনে সামনে এবং নেপথ্য থেকে নেতৃত্ব দিয়েছে। এবং এই জুলাই আন্দোলনে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ের সমন্বয় এবং সবকিছুর সাথে সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত, সেই সময় আন্দোলনের সামগ্রিক সমন্বয় করেছে। এবং আমাদের হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়েছে এবং তারা তাদের সর্বোচ্চ এফোর্ট এই আন্দোলনে দিয়েছে। কিন্তু এই জুলাইয়ের পরে কিন্তু আমরা ক্রেডিটবাজি করিনি, আমরা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করিনি, আমরা সবাইকে অন করতে চাই। আমি যদি এখন আমার যারা আছে, আমি জুলাইকে যদি একটা নির্দিষ্ট বর্গের মধ্যে আমরা যদি জুলাইকে একটা ফ্রেমে নিয়ে আসি, তাহলে তো আমি আমার পুরো জুলাইয়ের বাকি যারা আছে, যাদের কোনো দল নাই, তাদের প্রতি তো আমি অবিচার করলাম। এই জুলাইয়ে তো আমরা এইভাবে কোনো দলবাজি করি নাই, কোনো ক্রেডিটবাজি নিয়ে আমরা রাস্তায় নামি নাই, কোনো ব্যানার নিয়ে আমরা যাই নাই। আমরা সবাই মজলুম ছিলাম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছিলাম। তো সেই জায়গা থেকে ইসলাম ছাত্র শিবির সেই স্পিরিটটা আমরা ধারণ করি, আমরা সবাইকে ওন করি, সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে কাজ করছি। তো এই যে ক্রেডিটবাজির রাজনীতি আমরা দলগুলোর মধ্যে দেখতে পেয়েছি, এর মাধ্যমে এখানে একটা বিভাজন তৈরি হয়েছে, ঐক্য নষ্ট হয়েছে। এবং উপদেষ্টা যাদের থেকে আমাদের প্রত্যাশা ছিল তারা সবাইকে নিয়ে একসাথে কাজ করবে, তারাই আমাদের এই জায়গায় তাদের উপদেষ্টা হিসেবে যে শপথ, সেই শপথ ভঙ্গ করেছে। এই সব কিছুর কারণে এই জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটটা নষ্ট হয়েছে। এবং পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে সে এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। কিন্তু আমরা বিশ্বাসী এখানে বাংলাদেশে 36শে জুলাই, 5 আগস্ট আমাদের ছাত্র জনতার জীবনের মাধ্যমে এদেশে ভারতের যে এস্টাবলিশমেন্ট এবং কালচারাল ফেসিসদের যে এস্টাবলিশমেন্ট, সেটা এখানে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ইনশাআল্লাহ।
তো সে জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমরা সফলভাবে আমাদের এই জাতিকে, আমাদের এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, 5 আগস্টের পরে আমরা দেখলাম ক্রেডিটবাজি শুরু হয়ে গেল। কেউ 1 দফার ঘোষক, কেউ 9 দফার ঘোষক, কেউ নিজেকে মাস্টারমাইন্ড দাবি করা শুরু করলো। তো এরপরে আমরা ব্যক্তি সাদিক কায়েমকে নিজের কোনো ক্রেডিট দাবি করতে দেখি নাই, বরং বিভিন্ন মাধ্যমে উঠে আসছে যে আপনি বিভিন্ন জায়গায় কীভাবে দায়িত্ব পালন করছেন। তো এটা কেন হলো? আপনি কেন আপনার ক্রেডিট দাবি করলেন না? দেখেন, এখানে ক্রেডিটবাজি করার কিছু নেই। এই জুলাইয়ের যে সফলতা, এই সফলতার পিছনে আমাদের হাজারো ভাইয়ের স্যাক্রিফাইস, যারা চোখ হারিয়েছে, তাদের পা হারিয়েছে, তারা জীবন দিয়েছে, ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে, দীর্ঘদিন ফেসিবাদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠ ছিল তাদের কন্ট্রিবিউশন। এখানে কোনো একক ব্যক্তি, কোনো একক দল অথবা কোনো এজেন্সি অথবা কোনো এম্বাসি, এখানে কারো কোনো ক্রেডিট নাই। এই জুলাইয়ে বিপ্লব এসেছে আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে, আমাদের 2000 ভাই বোনের জীবনের মাধ্যমে এবং 40,000 ভাই বোন তারা তাদের পঙ্গু হওয়ার মাধ্যমে, গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং এইখানে হাজারো মজলুম মা বাবার তারা আল্লাহর কাছে দোয়া করেছে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। তো এখানে ক্রেডিট, ব্যক্তি ক্রেডিট, একক ক্রেডিট দাবি করা কিছুই নেই। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য ছিল। এখানে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, এর বাইরে আর কিছুই না। এখানে আমাদের কোনো ব্যক্তিগত করিশ্মা নাই। আমাদের এই আপামর ছাত্র জনতা তারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা শহীদ হতে গিয়েছিল। তাদের এই জীবনের বিনিময়ে, তাদের এই শাহাদাতি তামান্নার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এখানে ক্রেডিটবাজি করা এটা একটা নির্লজ্জতা, এটা শহীদদের সাথে একটা গাদ্দারি করা। যারা এই ধরনের গাদ্দারি করবে তাদের পরিণতি খুনি হাসিনা যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। তো সে জায়গা থেকে আমরা এই ক্রেডিটবাজি করতে চাই না। আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই, আমরা শহীদদেরকে সেলুট জানাতে চাই এবং আল্লাহর কাছে দোয়া করতে চাই এবং সবাইকে নিয়ে আমাদের এই দেশটাকে আমরা নতুনভাবে নির্মাণ করতে চাই। যে 5 আগস্টের পরে আপনার বিরুদ্ধে কয়েকটা অভিযোগ আনা হয়েছে। প্রথমত শুরুতে আমরা দেখলাম যে পাহাড়ি ছাত্রদের উপরে হামলার একটা অভিযোগ আপনার উপরে আনা হলো এবং এরপরেই আপনাকে ছাত্রলীগের কোনো একটা প্রোগ্রামে স্লোগান দিছেন বা ছাত্রলীগের জনশক্তি ছিলেন আপনি, এই ধরনের অভিযোগ আনা হলো। এই ব্যাপারে কিছু বলবেন? দেখেন, 5 আগস্ট পরবর্তী আমরা যখন ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে প্রতিটি ক্যাম্পাসে আমরা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা যখন ছাত্র রাজনীতি করছিলাম এবং পুরো ন্যাশন বিল্ডিং নিয়ে যখন আমরা কাজ করছিলাম, তখন আদর্শিকভাবে আমাদেরকে মোকাবেলা করতে না পেরে এখানে আমাদের যারা প্রতিপক্ষ আছে তারা বিভিন্নভাবে আমাদেরকে সে আগের মতো করে ট্যাগিং করা শুরু করেছে, আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শুরু করেছে। কিন্তু বর্তমান সময়ে টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া সব কিছুর কারণে পুরো জাতির কাছে বর্তমান যে জেনারেশন বিল্ড আপ হয়েছে, আমি তাদেরকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে এবং যেটা মিথ্যা, যেটা প্রপাগান্ডা, সেটাকে মিথ্যা বলতে তারা শিখে গেছে। এবং এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে এই জাতি আর কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ। তো আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন বিভিন্নভাবে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা অভিযোগ তারা দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির তার কাজের মাধ্যমে, তার যোগ্যতার মাধ্যমে ছাত্র সমাজের কাছে সে গিয়ে সবার মন জয় করেছে। তো এখানে ক্যাম্পাসে আমরা গত 16 বছর দেখতে পেয়েছি ছাত্রলীগের নির্মম নির্যাতন, নিষ্পেষণ এবং জোরপূর্বক ছেলেপেলেদেরকে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। তো ওই সময় আমার যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন যেহেতু আমি কিছুদিন ফার্স্ট ইয়ার হলে থেকে আবার চলে যাই এবং ফার্স্ট সেমিস্টার আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই, এরপর আবার হলে ওঠার পরে আমাকে জোরপূর্বক একটা প্রোগ্রাম নিয়ে যায়, ওই প্রোগ্রামে একটা ছবি। কিন্তু ওই ক্যাম্পাসে আমাদের ওই পরিস্থিতি যদি আমরা দেখি, ওই সময়ে ছাত্রলীগের যে নির্মম নির্যাতন নিষ্পেষণ, সেই নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে আমরা সবসময় ভোকাল ছিলাম, আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের ভেতরে সবসময় এই ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণকে এটাকে সমূল উৎপাদন করার জন্য আমরা সবসময় পরিকল্পনা করতাম। এবং তারই অংশ হিসেবে আল্লাহর রহমতে আমরা 2024 সালের 17 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আমরা তাদেরকে নির্মূল করতে সক্ষম হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের মূলত বিজয়টা 17 জুলাই অর্জন হয়ে গিয়েছিল, যেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসিনা, তার দোসর ছাত্রলীগ এবং তার গুন্ডাদেরকে যেদিন আমরা বের করে দিতে পেরেছিলাম, সেদিনে কিন্তু আমাদের বিজয় হয়ে গিয়েছিল। তো
এইখানে এই সামনে এই ধরনের ছাত্রলীগের যে কালচার এবং হাসিনার যে কালচার, সেটা যেন আর কোনোভাবেই ক্যাম্পাসে গণরম এবং গ্যাস্ট্রোনম কালচারগুলো না আসে, সেই জায়গায় ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করব। কেউ যদি এই কাজ করতে চাই, আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এটার প্রতিরোধ গড়ে তুলব। জি, ছাত্র সংসদ নির্বাচন, এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হলো, কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলো হইতে দেখি নাই। এরপরে বিএনপি সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, 15 বছরের ফ্যাসিবাদী শাসন, এরপরে এই বিপ্লব অভ্যুত্থান, কিন্তু এরপরেও 10 মাস হয়ে যাওয়ার পরেও আমরা কোনো ছাত্র সংসদ নির্বাচন দেখতেছি না। কোনো নির্বাচনের তফসিলও এখন পর্যন্ত ঘোষিত হয়নি। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এখনও ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণ কি? জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া, এবং সে আলোকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের প্রতিটি বক্তৃতা বিবৃতিতে আমরা সবসময় বলে আসছি ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের স্বাধীনতার পরে এখন পর্যন্ত মাত্র 7 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এবং এই ছাত্র সংসদ নির্বাচনগুলো ঠিকঠাক মতো না হওয়ার কারণে আজকে আমরা নেতৃত্ব সংকটে ভুগছি। আজকে আমাদের দেশ চালাচ্ছে কিছু অযোগ্য মানুষরা, এখানে ব্যবসায়ীরা, আমলারা এবং নৈতিকভাবে বিভিন্নভাবে হচ্ছে যাদের পদস্থলন ঘটেছে, এই ধরনের মানুষরা আজকে রাজনীতি করছে। এবং এর কারণে আমাদের জাতি হিসেবে যেভাবে সামনে এগিয়ে যাওয়ার কথা, সেভাবে সামনে না গিয়ে আমরা আরো পিছনের দিকে চলে যাচ্ছি। আমরা দুর্বৃত্তায়নের রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি এইগুলো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যে রাজনীতি, সেটা আমরা দেখতে পাচ্ছি না। বিতর্কের ভিত্তিতে যে রাজনীতি, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো আপনারা জানেন, যখন ছাত্র সংসদ নির্বাচন হবে, এর মাধ্যমে কিছু ইয়াং জনপ্রিয় ছাত্ররা বের হয়ে আসবে, যারা আগামীতে দেশের নেতৃত্ব দিবে, এবং তারা সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করবে। সুতরাং এটা বিগত সময়ে যারা ফেসিস ছিল, অথবা এর আগেও যারা নির্বাচিত সরকারে ছিল, তারা এই ছাত্রদেরকে সবসময় ভয় করতো। তো সেই জায়গা থেকে সেই নির্বাচনগুলো ঠিকঠাক মতো হয় না। কিন্তু জুলাইয়ের পরে এই যে নতুন বাংলাদেশে আমরা যে নতুনভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করার স্বপ্ন দেখছি, সেটাকে যদি, এবং জুলাইয়ের যে স্পিড, সেটাকে যদি আমরা দীর্ঘস্থায়ী করতে চাই, অবশ্যই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার। এবং ছাত্র রাজনীতির যে নতুন মডেলের কথা বলছি, সেই নতুন মডেলটাই হবে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই তারা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা ছাত্রদের তারা হচ্ছে রাজনীতি করবে, এবং ওইখানে ইনোভেশন থাকবে, ওইখানে ক্রিয়েশন থাকবে, এবং ইউনিটি ইন ডাইভার্সিটি থাকবে, প্রতিযোগিতা থাকবে, ভালো কাজের প্রতিযোগিতা, মেরিটোক্রেসির ভিত্তিতে ছাত্র রাজনীতি হবে। তো সেটার জন্য আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে, এবং এই নির্বাচিত ছাত্ররাই আগামীতে পুরো ন্যাশন বিল্ডিং এর জন্য তারা কাজ করবে।